কল্যাণের কলমে আজকের নিবেদন চেনা কণ্ঠস্বর। সবে ব্রাশে পেস্ট লাগিয়ে মুখে ঢুকিয়েছেন, এমন সময় ফোনটা বেজে উঠল। সাত সকালে কে আবার? ফোনটা তুলতেই অর্কর গলা ভেসে এলো। কাকু, আমি অর্ক। নিশ্চিন্ত হলেন বিষ্ণুবাবু। এসে গেছিস? যাক। উদ্বিগ্ন অর্কর কণ্ঠস্বর ভেসে এলো। একবার আসবে গো? হেসে ওঠেন বিষ্ণুবাবু। আসবো আসবো তো বটেই, সবাই মিলে আসবো বিকেলে। দেখি এতদিনে কেমন পাল্টেছে আমাদের অর্কবাবু। না, আরও উদ্বিগ্ন হয় কণ্ঠ। তুমি এক্ষুনি এলে ভালো হয়। দেখো না, মা আমাকে ঢুকতে দিচ্ছে না। মানে? বলছে অচেনা মানুষকে ঢুকতে দেবে না। যা, কি বলছিস? তোর অনুমাসী কিছু বলেনি? চেঁচিয়ে ওঠেন বিষ্ণুবাবু। অনুমাসী বলেছে, তাও গেট খুলতে দিচ্ছে না। বলিস কি? আমি তো কালও গেছিলাম, দিনটা বলিনি। শুধু বলেছি কিছুদিন পর। 2 বছর বাদে তোমার ছেলে আসছে, শরীরটা ঠিক করো। খাওয়াবে না রান্না করে? আমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। আকুল হয় অর্কর গলা। আসছি, দাঁড়া। বিষ্ণুবাবু গজগজ করতে করতে মুখে জোরে জোরে বাস ঘষতে থাকেন। কী যে হয় বৌদির মাঝে মাঝে কে জানে। তাড়াতাড়ি মুখে জল দিয়ে পাঞ্জাবিটা গলান বিষ্ণুবাবু। গলিতে গ্রিলের বাইরে অর্কর সঙ্গে একটা টাউস সুটকেস। ভেতরে বৌদির গম্ভীর মুখে গ্রিল ধরে দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে কী বলছে। অনুয়ায়া বৌদির পিছনে মুখে আঁচল দিয়ে করুণ মুখে। বিষ্ণুবাবু বেশ জোরের সঙ্গেই বলে ফেললেন, আরে বৌদি কি করো? না হয় না জানি এসে পড়েছে। এ তো আমাদের অর্ক, তোমার ছেলে। চিনতে পারছো না? চোখ দুটো ভীত সন্ত্রস্ত বিরক্ত গলায় বললেন, না, কোনো অচেনা লোককে ঢুকতে দেব না। তারপর মেরে ধরে বলতে বলতেই থেমে বললেন, ভালো করে দেখো, এ আমার অর্ক নয়। এত ময়লা ওর রং, সবচেয়ে বড় কথা মাথা ভর্তি টাক। বৌদির চোখটা গ্লুকোমায় গেছে আর মাঝে মাঝেই ভুলে যাচ্ছে সব। আজ নিজের ছেলেকে চিনতে পারলে না, এর থেকে দুঃখের আর কি হয়? শুধু চিনতে পারছে না তা নয়, উল্টে চোর ডাকাত ভাবছে। আবার শুরু করলে, শেষে সব আজকাল কাগজে পড়ো না? ভীত অবিশ্বাসপূর্ণ দৃষ্টি ছুড়ে দেন মাধুরী দেবী। চোখে মুখে রাগ ফুটে বেরোচ্ছে। বিষ্ণুবাবু বললে, তুই একটা ফোন কর, তোর গলা তো চেনে। অর্ক ফোন বার করে। ফোনে অর্কর নাম দেখে চোখ জ্বলে ওঠে। জোরে জোরে বলতে থাকেন, দেখো ঠাকুরপো, একজন সামনে এসে দাবি করছে, আরেকজন ফোন করছে। অধৈর্য হয়ে বিষ্ণুবাবু বললেন, ওর গলাটা তো তুমি চেনো। কত রকমভাবে গলার স্বর নকল করা যায় জানো? নিশ্চয়ই অর্কর ফোন চুরি গেছে, আর এই লোকটা সেটা জানে। একবার বাড়িতে ঢুকবে, তারপর না না, আমি দেব না। বিষ্ণুবাবু একটু কঠিন হন। দেখি, খোলো খোলো গ্রিল। এত দূর থেকে এসে এখন বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? খোলো। মাধুরী দেবী এক মাথা অবিন্যস্ত সাদা চুল ঝাঁকিয়ে জোরের সঙ্গে বলেন, কি বলছো ঠাকুরপো? আশ্চর্য, তুমিও চিনতে ভুল করছো। অনুমাসিকে জোরেই বলেন, অনু, গেটটা খোলো। তারপর বৌদিকে বলেন, পাড়ার লোকজন দেখতে দেখতে যাচ্ছে। ঠিক আছে, আপাতত ঢুকতে দাও, নাহলে রাস্তায় লোক জমে যাবে। তারপর আমি দেখছি। মাধুরী দেবী একটু সরে দাঁড়িয়ে বলেন, তুমি এটা কি করে বলছো? আমি একা, 2 মহিলা থাকি। কে কি? বিষ্ণুবাবু এসব গায়ে মাখেন না। অনুগ্রিলের তালা খুলতেই সুটকেস নিয়ে ঢোকাতে যান। বিরক্তিতে মাধুরী দেবী কিছুটা পিছিয়ে অর্ককে দেখতে থাকেন। বিষ্ণুবাবুকে জিজ্ঞেস করেন, কতদিন থাকবে? প্রবল সন্দেহ নেহে জিজ্ঞেস করেন, কতদিন থাকবে? চল চল, তোমার ঘরে চলো বলে মাধুরী দেবীকে নিয়ে ওনার ঘরে ঢুকে যান বিষ্ণুবাবু। দিকে গলা নামিয়ে বলেন, তুমি আমার বিশ্বাস করো তো বৌদি? সন্দিগ্ধ গলায় এদিক ওদিক চেয়ে বলেন, গত বছর ছোট ভাই চলে যাবার পর তুমি ছাড়া আর কে আছে আমার? হাত তুলে চোখ বন্ধ করে গভীর আশ্বাস দেন, আমি বলছি, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি একে অর্ক নাও ভাবো, ক্ষতি নেই। শুধু অনুরোধ, যে কদিন আছে খারাপ ব্যবহার করো না। যেমন চিৎকার, চেঁচামেচি, অহেতুক সন্দেহ। হ্যাঁ না কিছুই বলেন না। মাধুরী দেবী আহত হলেন। একমাত্র দেওরও
ওনার সাথে একমত হলো না, মুখে কিছু বললেন না, নিজের ঘরে চলে গেলেন। এরপর অনুমাসি সকাল বিকেল খাবার অর্কর ঘরে রেখে যেতে লাগলো। অনুমাসির কাছ থেকে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে দেখা করলেন অর্ক। ওষুধ চলছিল, শুধু একটা নতুন যোগ করে বললে, বয়সকালে অনেকেরই এটা হয়, এটা থাকেন তো তাই অনবরত দুশ্চিন্তা করতে থাকেন। তারপর খাওয়া দাওয়া ওষুধ ঠিক সময়ে পড়ে কিনা জানা নেই, কেউ বলার নেই। একটু থেমে বললেন, একজন বকার লোক দরকার ওনার, পারলে খবর নেবেন এগুলো। তবে আর একটা কথা, আপনার মাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অভ্যস্ত করে যান, তাহলে ওনার চিনতেই অসুবিধে হবে না, আর যখন তখন কথাও বলতে পারবেন আপনার সাথে। অর্ঘ্য বললে, মা ওই ফোন নিয়ে কথা বলতে পারে না, সব কেমন সরে সরে যায়। আগের ফোন নাকি ভালো? না, ডাক্তারবাবু বলেন, একবার যদি বোঝাতে পারেন যে রোজ আপনাকে দেখতে পাবে, তাহলে হয়তো এরকম ভুলে যাওয়া থেকে সরে আসতে পারে। অর্ক বলছিল, সেটা না হয় মোবাইল ফোন চেঞ্জ করে আমায় দেখলো, কিন্তু এটা তো অন্যদের ক্ষেত্রেও হতে পারে। মা একদিন কাকাকেও না চিনতে পারে, তখন? উনি বললেন, ওষুধ দিচ্ছি, তবে ওনাকে মানুষের সাথে কথা বলতে হবে, ব্রেনটা সচল থাকতে হবে। আসলে ওনার তেমন অর্থনৈতিক, সামাজিক বা শারীরিক প্রতিবন্ধকতা নেই, মস্তিষ্কতে তেমন দুশ্চিন্তা বহন করতে হয় না, তাই কথা না বললে ব্রেন সেলগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এরপর একেবারে পড়বে না, যেমন এবার হলো আপনার ক্ষেত্রে। অর্ক চিন্তিত মুখে বললেন, এমনিতে মা একটু অন্তর্মুখী, এক্স্যাক্টলি এই ধরনের মানুষকে আগে ব্রেন বিট্রে করে। আবার কিছু শেখাতে গেলেও বয়স্ক মানুষেরা নতুন ধরনের কিছু গ্রহণ করতে চায় না। কাকা খবর নেয়, তবে এইভাবে তো নয়। পাড়ার দু একজন শুভানুধ্যায়ীরাও বলেছেন, মাঝে মাঝে সত্যি আমাদেরও চিনতে পারেন না। হয়তো বারান্দায় বসে আছেন, সামনে দিয়ে যেতে যেতে হাত নাড়লাম, কিন্তু উনি দোতলার বারান্দা থেকে চিনবার কোনো লক্ষণই দেখালেন না, যেন আমাকে চেনেনি না। এর মধ্যে তার পাড়ার দুর্গাপুজোর চাঁদা নিতে এলো ছেলেরা। অর্ক ঘরে বসে শুনতে পেল মা অনুমাসিকে বলছে, দেখ তো কে এসেছে। মাধুরী দেবী বারান্দায় গিয়ে দাঁড়াতেই ওরা চাঁদার জন্য চাইতে চাইতে একজন বললে, মাসিমা একা থাকেন, বাড়ি বেচে ফ্ল্যাট নিয়ে নিন, অনেক ভালো থাকবেন। অর্ক এসব শুনে দাঁড়ালে গিয়ে বারান্দায়। ওকে না দেখে মাধুরী দেবী বললেন, ছেলে আসুক, তখন ভাববো। ছেলেগুলো আশ্চর্য দৃষ্টিতে অর্ককে দেখতে লাগলো। একজন দুজন চেনে, নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে, ছেলে তো দাঁড়িয়ে। মাধুরী দেবী কোনো দিকে না তাকিয়ে বলে, ভিতরে চলে গেছেন টাকা আনতে। অপ্রস্তুত অর্ক আর দাঁড়ালে না, ভিতরে চলে এলো। একদিন গলির সামনে মন্টুদার দোকানে শেভিং ক্রিম আনতে গেছিল। মন্টুদা বয়সে বাবার মতো। দিতে দিতে বললে, কবে এলে? থাকছো তো কিছুদিন। মাসিকে মা এখন কেমন? সবাই জানে অর্কর মায়ের শরীরের কথা, শুধু মা জানে না। সবাই জেনেছে অর্ক এসেছে, শুধু মা বিশ্বাস করেনি, করতে চায়নি। না, মায়ের স্মৃতিতে অর্ক আর নেই। মনটা বিষাদে ভরে যায়। মা চিনতে পারছে না, সেটা চোখের সামনে দাঁড়িয়ে দেখা যে কি কষ্টের, সেটা যার হয় সে বোঝে। ছুটির আগেই চলে আসার কথা ভেবে টিকিট কেটে ফেলবে ভাবে। সকালের খাওয়া শেষ করে উঠে বাথরুমে যেতে গিয়ে পাপোশ চটি আটকে হঠাৎ আচমকা পড়ে যায়। ধূপ করে একটা শব্দ হলো। পরেই বুঝলো কোমরে একটা ভীষণ লেগেছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। চিৎকার করে উঠল, মা গো, মা, উঠতে পারছি না। এক মুহূর্ত পরে বুঝলে হাতের কনুইতেও অসম্ভব ব্যথা। কে ধরবে? দেখবার মনুদা বাজারে। খুব অসহায় লাগে হঠাৎ। মা বিছানায় শোয়া, অমানুষী বাইরে। এমন বেকায়দায় কখনো পড়েছে বলে মনে হয় না। হাঁটুটা বেঁকে গেছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড ব্যথায় ঝনঝন করছে। দাঁত চিপে পড়ে থেকে যন্ত্রণাটা কিছুটা কমলে ধীরে ধীরে কোমর সোজা করার চেষ্টা করে। আধ ঘন্টা শোয়া অবস্থায় কানে এলো ঠকঠক শব্দ। খানিকক্ষণ চুপচাপ। এবার কাঁপা গলায় সেই পুরনো স্বর, খোকা। পর্দা সরিয়ে লাঠি হাতে মা উঠে আসছে। বুকের মধ্যে
উথাল পাতাল। তাহলে কি মা চিনতে পারছে? থরথর করে কাঁপছে হাত। বিস্মৃতির গভীরে সন্তানের আর্তনাদ তাহলে গা দিয়েছে। শুধু এই কণ্ঠস্বরের জন্যই 7 সমুদ্র পেরিয়ে আসা। বিড়বিড় করে নিচু স্বরে মাধুরী দেবী বলছে, কি যে করিস খোকা, এত হড়বড় করতে আছে? আয় দেখি, উঠে আয় বলে কাপা হাত বাড়িয়ে দেন। মনে পড়ে যায় উঠোনে দৌড়াদৌড়ি করতে করতে বা খাটে লাফাতে লাফাতে পড়ে গেলে ঠিক এমনই বিশ্বস্ত হাত নেমে আসতো অর্ককে উদ্ধার করার জন্য। সন্তানের আর্ত চিৎকার কি অবচেতনে আঘাত করে? অনুমাসী ডাক্তারকে ফোন করে। একটু উঠে বসতেই চোখ যায়। মা ঝুঁকে ছলছলে চোখে তাকিয়ে, চোখ কুঁচকে মায়ের গালে হাত। এ কি খোকা, কখন এলি? আমায় জানাসনি কেন? কি যে করিস, কবে যে আর বড় হবি? বুকের ভিতর উথাল পাথাল। এই তো মা চিনতে পেরেছে। ও সমস্ত ব্যথা ভুলে তাকিয়ে থাকে। সময় থমকে যায়। মা চিনতে না পারলে বাকি সব পরিচয় তো অস্তিত্বহীন। ডাক্তারবাবুর মুখ উজ্জ্বল হয়। বলেন, আপনি মাসিমা সরে দাঁড়ান, আমি তুলছি ওনাকে। ডাক্তারবাবুর সাহায্যে কোনো রকমে উঠে দাঁড়ায়। কোমরে হাঁটুতে টনটন করছে। ডাক্তারবাবু টিপে টিপে দেখলেন। মাধুরী দেবী এক হাতে লাঠি নিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে একটা হাত পিঠে বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, খুব ব্যথা লেগেছে না? কাপা গলায় উদ্বিগ্ন প্রশ্ন শুনে ডাক্তারবাবুকে, খোকা ঠিক আছে তো? অর্ক চেয়ে আছে শব্দহীন বিস্ময়ে। চোখ উজ্জ্বল হয়। ডাক্তারবাবু আশ্বস্ত করেন, চিন্তা করবেন না। মাধুরী দেবী কাউকেই দেখেন না, ব্যস্ত হন। মুখটা তো শুকনো। কখন খেয়েছিস বাবু? আহা, কি আছে দেখি ঘরে। বেঁকে বেঁকে রওনা হন রান্নাঘরের দিকে। অর্কর আর খিদে নেই। শরীরে যেন নির্ভার, ব্যথাও নেই। মা চিনতে পেরেছে, এরপর কোনো কথা নেই। শিশুর কণ্ঠস্বর মার চেতনায় তো লাগবেই। ওই ডাক যে বুকের অন্তঃস্থলের নাড়ির ধরে টানে। মারা এমনই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।